এই প্রশ্নে বলা হয়েছে টু ট্রেন, দুইটা ট্রেন, ওয়ান ফ্রম দিনাজপুর টু ঢাকা, একটা দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে, অ্যান্ড দ্য আদার ফ্রম ঢাকা টু দিনাজপুর, মানে আর একটা কি হচ্ছে ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছে। তাহলে প্রথম ট্রেন কোন দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে, এবং আদার্স মানে আরেকটা ট্রেন হচ্ছে ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছে, মানে একটা আরেকটার মুখোমুখি অবস্থা। স্টার্ট সিমুলটেনিয়াসলি মানে একই যুগপথভাবে দুইটা একই সঙ্গে চালু হয়েছে আর কি, একই সঙ্গে যাত্রা শুরু করছে। আফটার দ্য মিট, তারা যখন একে অপরের সাথে মিলিত হবে, দ্য ট্রেন রিচ দেয়ার ডেস্টিনেশনস, মানে তাদের এই দুইটা ট্রেনের তাদের ডেস্টিনেশনে পৌঁছতে প্রথমে যেটা দিনাজপুর থেকে ঢাকাতে আসছিল, দুইটা একসঙ্গে মিট হওয়ার পরে তার সময় লাগবে 9 ঘন্টা, এবং অপরটি যে ট্রেনটা হচ্ছে ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল, দুইটা ট্রেন যখন একসঙ্গে মিলিত হলো, মিলিত হওয়ার পরে ওই যে ঢাকা থেকে দিনাজপুরের দিকে যে ট্রেনটা যাচ্ছিল তার লাগবে হচ্ছে 16 ঘন্টা পরস্পরের সাপেক্ষে রেসপেক্টিভ। এখন দ্য রেশিও অফ দেয়ার স্পিড, তার মানে হচ্ছে প্রথম ট্রেনের স্পিড কত হবে আর এবং দ্বিতীয় ট্রেনের স্পিড কত হবে তার অনুপাত আমাদের এখানে চাইছে। মানে প্রথম ট্রেনটা কি, যেটা দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল, সেই ট্রেনের বেগের নাম যদি আমরা দিই দিনাজপুরের ট্রেন, এটা দিলাম হচ্ছে যে দিলাম বোঝার জন্য দিনাজপুর। এবং আর একটা কোন ট্রেন, যে ট্রেনটা কি হয়েছিল ঢাকার দিক থেকে, এই যে ট্রেনটা কি করছিল, এই যে ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল, সেই ট্রেনটার আমরা নাম দিলাম হচ্ছে, সেই বেগের নাম দিলাম, যেহেতু এখানে বেগ দেওয়া নাই, সেই বেগের নাম দিলাম হচ্ছে ঢাকার ট্রেনের বেগ হচ্ছে ভিডি। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা বেগের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, অনুপাতটা কত হবে। এই প্রশ্নতে যেহেতু আমি এটা এমসিকিউ আসে, অনেক সময় রিটেন আসে, প্রথমে আমি শর্টকাট দেখাবো যেটা হচ্ছে এমসিকিউর জন্য লাগবে, এবং তারপরে আমরা দেখাবো ফুল প্রসিডিউর কিভাবে এই অঙ্কটা করা যায়, রিটেন আসলে আমরা কিভাবে অ্যান্সার করবো। তো প্রথমে আমরা এমসিকিউর জন্য দেখি। এমসিকিউর ব্যাপারটা হচ্ছে এইরকম, এমসিকিউ যদি আসে এরকম, প্রথমে আমরা এটা দিলাম দিনাজপুর, দিনাজপুর দিনাজপুর, এখান থেকে একটা ট্রেন যাত্রা শুরু করছে, এইখানে আমরা দিলাম হচ্ছে এটা ঢাকা। তো ঢাকার ট্রেনের বেগ তো এখানে বলা নাই, ধরে নিলাম ঢাকার ট্রেনের যে বেগটা সেটার নাম দিলাম হচ্ছে ভিডি ঢাকা, আর দিনাজপুরের ট্রেনের বেগটা দিলাম হচ্ছে ভিজে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা মাঝে একটা লাল চিহ্ন দিলাম, এই জায়গায় তারা পরস্পরের সাথে মিলিত হয়েছে, মানে দেখা হয়েছে, মিট হয়েছে তাদের ও বিন্দুতে। এখন এইভাবে এই ট্রেনটা চলে আসলো দিনাজপুরের, যেটা এই জায়গায় আসছে, এবং সাথে সাথে ঢাকা ট্রেনটা এখানে চলে আসছে। এরপরে এই যে এখানে তারা মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে এই দিনাজপুরের ট্রেন ঢাকা যাইতে সময় লাগেছে হচ্ছে 16 ঘন্টা, 16 আওয়ার। এরপরে আমরা যদি দেখি এই যে যেটা ঢাকা থেকে দিনাজপুরের দিকে আসছিল, এই মিট হওয়ার পরে ও বিন্দুতে মিট হয়েছে মানে মিলিত হয়েছে, তারপরে এর সময় লাগছে হচ্ছে কত ঘন্টা, সময় লাগছে হচ্ছে প্রথমটা, সরি ভাই এখানে একটু ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল তার সময়টা লাগছে 9 ঘন্টা, এখানে হবে 9 ঘন্টা। হ্যাঁ, এখানে আমরা একটু দিলাম, এখানে হবে হচ্ছে 9 ঘন্টা। আচ্ছা, এরপর আমরা দেখলাম যেইটা কি হয়েছিল, এই যে ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল, মিলিত হওয়ার পর তার সময় লাগেছে হচ্ছে কত, 16 ঘন্টা, এটা হবে 16 আওয়ার। এরকম যদি হয়, কারণ আমাদের চাওয়াটা কি, চাওয়াটা হচ্ছে যেহেতু প্রথম ট্রেনটা হচ্ছে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল, তার বেগ ধরেছে হচ্ছে ভিজে, এবং দ্বিতীয় যে ট্রেন সেই ট্রেনটা হচ্ছে কি হয়েছিল তার উল্টো দিকে, মানে ঢাকা থেকে দিনাজপুরের দিকে আসছিল, মানে ঢাকা থেকে মানে যাত্রা শুরু করছে, এই জন্যে এর বেগের নাম দিছে হচ্ছে কি ভিডি। এটা হবে হচ্ছে মিলিত হওয়ার পরে যে সময় লাগছে, কার সময় লাগছে, এই যে মিলিত হওয়ার পরে এই দিনাজপুর ট্রেনের যে সময় লাগছে সেই ট্রেনের নাম দিলাম, টাইমটা দিছি, এই যে মিলিত হওয়ার পরে গন্তব্য পৌঁছতে যে সময় লাগছে দিনাজপুরের ট্রেনের, সেই ট্রেনের টাইমের নাম দিলাম টিজে। এরপরে ঢাকার যে ট্রেনটা দিনাজপুরের দিকে যাচ্ছিল,
এই দুইটা মিলিত হওয়ার পর তার যে সময় লাগছে সেই টাইমকে আমরা নাম দিলাম হচ্ছে টিডি। তাহলে উপরে আছে কার বেগ? উপরে আছে হচ্ছে দিনাজপুর ট্রেনের বেগ মিলিত হওয়ার পরে, বা টোটাল যে বেগ আছে সেটা হচ্ছে মিলিত হওয়ার পরে দিনাজপুর ট্রেনের যে সময় লাগছে গন্তব্য পৌঁছতে সেটা হচ্ছে তার রুট ওভার। এবং নিচে যেহেতু আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ, নিচে যেটা আছে সেটা ছিল কি? সেটা ছিল ঢাকার ট্রেনের বেগ। তাহলে ঢাকার ট্রেন মিলিত হওয়ার পর কত সময় লাগছে গন্তব্য পৌঁছাতে? এই যে এই সময়টা লাগছে টিডি। তাহলে ঢাকার ট্রেনের কি হবে? টাইমটা হচ্ছে টিডি। এই ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি? টাইমটা লেগেছিল ঢাকার ট্রেনের কত? রুট ওভার হচ্ছে 16 ঘন্টা, এবং দিনাজপুরের ট্রেনের মিলিত হওয়ার পরে লাগছে হচ্ছে 9 ঘন্টা। এতে রুট ওভার করলে কি হবে? রুট ওভার করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 16কে রুট করলে 4 আর 9কে রুট করলে 3। তার মানে হচ্ছে অনুপাতটা আমরা লিখতে পারি কি? দিনাজপুরের ট্রেন যেটা উপরে সেটা আগে, তারপরে হচ্ছে কি যে ঢাকার ট্রেন, এই দুইটার অনুপাত হবে 4:3। এইটা আমরা শর্টকাট অ্যাপ্লাই করব শুধু এমসিকিউ এর জন্য। যদি এটা রিটেনে আসে তাহলে কিভাবে লিখব? এটা আমরা সবসময় মনে রাখবো এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ। তাহলে অ্যান্সারটা কি হলো? এ নম্বর অ্যান্সার। এবার আমরা দেখব রিটেন পার্ট। রিটেনটা আমরা কিভাবে সলভ করব। এই জন্যে আমি যেটা করলাম এগুলো সব মিশিয়ে দিলাম যেটা আগে লেখা ছিল, ঠিক আছে? যে আমরা এখন রিটেন পার্ট দেখব। তাহলে আসলাম রিটেন পার্ট। পরীক্ষায় যদি রিটেন আসে তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে প্রথমে চিত্রের মাধ্যমে একটু দেখাই যে এইটা ছিল ঢাকা, বা এটা ছিল দিনাজপুর, এটা ছিল দিনাজপুর, ডিজে লিখলাম, ঠিক আছে? আর এইটা ছিল ঢাকা স্টেশন, ঠিক আছে, ঢাকা। আচ্ছা, আর এটা হচ্ছে দিনাজপুর। ফুল ফর্মই লিখি এখানে, যেহেতু আমরা রিটেনের জন্য অ্যাপ্লাই করব। এটা হচ্ছে দিনাজপুর, দিনাজপুর। এইবার কি হলো? আমরা ধরলাম ঢাকা থেকে যে ট্রেনটা ছাড়ছে সেই ট্রেনের বেগ ধরে নিলাম ভিডি, এবং দিনাজপুর থেকে যেহেতু বেগ দেওয়া নাই প্রশ্নতে, দিনাজপুর থেকে যে ট্রেনটা ছাড়ছে ধরে নিলাম সেই বেগের, সেই ট্রেনের বেগ হচ্ছে বিজে। আচ্ছা, এইবার মাঝখানে একটা লাল চিহ্ন দিলাম, এই যে লাল চিহ্ন, ধরে নিলাম এই ও বিন্দুতে তারা মিলিত হয়েছে, একসঙ্গে কিন্তু যাত্রা শুরু করছে। তাহলে এখন কি হবে? এই ঢাকা থেকে এই যে ট্রেন আসলো, এই যাত্রাপথে এই জায়গায় আসলো, এইখানে আসছে, এটা আসলো এই ও বিন্দুতে মিলিত হয়েছে। ঢাকা থেকে যেটা ছেড়ে আসছে ট্রেন সেটা ও বিন্দুতে আসছে। এইবার দিনাজপুর থেকে যেটা যাচ্ছিল সেটা তো বসে নেই, এও কি করছে? এই জায়গায় যা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ও বিন্দুতে আসতে দুইটা টাইম সেম লাগবে, যার বেগ যতই হোক না কেন। এখন তুমি যদি কল্পনা করো, বা আমরা যদি কল্পনা করি, দিনাজপুর থেকে একটা ট্রেন ছাড়ছিল, ঢাকা থেকে একটা ট্রেন ছেড়ে গেছিল, এরপরে টাঙ্গাইল যে দুইটার দেখা হয়েছে 10 ঘন্টা পরে। তাহলে কি এই 10 ঘন্টার মধ্যে কি হবে? দিনাজপুর থেকে ওই ট্রেনটাও আসবে, ঢাকা থেকে এই ট্রেনটাও যাবে। এই জন্যে এই দুইটার টাইম যদি আলাদা আলাদা দেখি, এটা লাগছে T1, এটার লাগছে হচ্ছে T2। এখানে কি হবে? প্রথমত দুইটা টাইমই সেম, T1 ডিভাইডেড বাই ইকাল টু T2। কেন সেম? কেন? কারণ তুমি তোমার বন্ধুর বাড়ির দিকে যাচ্ছ দৌড়ে দৌড়ে, এবং সে আসছে একই সঙ্গে বাড়ি থেকে বের হয়েছে, সে আসছে হেঁটে হেঁটে ধীরে ধীরে, কিন্তু তার সাথে দেখা হবে না তো, সে ধীরে ধীরে আসবে, সময় একই লাগবে। মাঝের এক জায়গায় যখন দেখা হবে, সে ধীরে ধীরে যত সময় আসছে, তুমি যতই দূরে যাও না কেন একই সময় পর তোমাদের দেখা হবে আর কি, বা আমাদের দেখা হবে আর কি। তাহলে প্রথম টাইমটা যদি সেম লাগে, এবং আরেকটা জিনিস যেটা ধরলাম, এখানে দূরত্ব কিন্তু আলাদা হবে, কারণ যে দ্রুতগতিতে যাবে সে একটু বেশি দূরত্ব অতিক্রম করবে, এবং যে কম দূরে যাবে সে একটু কম দূরত্ব অতিক্রম করবে। তার মানে হচ্ছে যার বেগ বেশি সে বেশি দূরত্ব অতিক্রম করবে, যার বেগ কম সে কম দূরত্ব অতিক্রম করবে। তাই আমরা দিলাম হচ্ছে ডিস্টেন্সটা দিলাম এইভাবে, এই দিনাজপুর থেকে যে জায়গায় মিলিত হয়েছে ট্রেনটা, এর ডিস্টেন্সটা হচ্ছে D1, এবং ঢাকা থেকে যে ট্রেনটা আসছিল তার ডিস্টেন্সটা হচ্ছে D2। তার মানে দিনাজপুর থেকে যে ট্রেনটা ছেড়ে গেছে ও বিন্দুতে যাইতে তার অতিক্রম করতে হয়েছে D1 দূরত্ব, এবং
ঢাকা থেকে যে ট্রেনটা ছেড়ে এসছে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে d2। এখন আমরা সূত্র জানি কি, বেগ ইকাল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়, গড় বেগ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি টাইম ইকাল টু কি লিখবো, টি যদি এখানে যাই তাহলে কি আসবে, ভিটা এর নিচে আসবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে টাইমের সূত্র, টি ইকাল টু হবে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে T1 আমরা একটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে কি হবে দেখি। অ্যাপ্লাই করলে হবে হচ্ছে এইখানে T1 ইকাল টু যেহেতু T2, তাহলে T1 ইকাল টু কি হবে, T1 ইকাল টু আমরা প্রথমে দেখি যে T1 কোন সময়ে, দিনাজপুর থেকে যে ট্রেনটা ছেড়ে গেছিলো তার সময় লাগছে T1 এবং অতিক্রান্ত দূরত্ব D1। ঠিক আছে, তাহলে এর সময় লাগবে D1 এবং এর কি হয়েছে, এর বেগ কত ধরছিলাম, দিনাজপুর ট্রেনের বেগ হচ্ছে ভিজে, তার মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই বেগ মানে হচ্ছে ভিজে, এটা দিনাজপুর ট্রেনের সময়। এরপরে ঢাকা থেকে যে ট্রেনটা ছেড়ে এসেছিল সে অতিক্রম করেছে D2 দূরত্ব, টাইম লাগছে হচ্ছে T2 এবং তার বেগ ধরে নিয়েছিলাম ভিডি। তাহলে এটা কি দেবো, তাহলে হচ্ছে T2 ইকাল টু হবে D2 ডিভাইডেড বাই ভিডি। তাহলে আমরা প্রশ্ন মতে জানি যে প্রথম দেখছিলাম এটা 1 নম্বর সমীকরণ T1 ইকাল টু T2, এই জায়গায় যদি আমরা বসাই মানটা তাহলে কি হয়, প্রথম T1 ইকাল টু মানে এইটা, T1 এর মান হচ্ছে কি হবে D1 ডিভাইডেড বাই এই যে যেটা হচ্ছে দিনাজপুর থেকে ছেড়ে এসেছিল সেই ট্রেনের বেগ, আর T2 মানে কি, এই যে এইটা T2 মানে যেটা ঢাকা থেকে ছেড়ে গেছে সেই ট্রেনের সময় লাগবে হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এবং ভিডি মানে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেগের ট্রেনের বেগ। তাহলে এখন কি দেখতে পাচ্ছি, এখন আমরা এখানে যদি একটা সমীকরণ বানাই তাহলে কি লিখতে পারবো, এখানে উপরে লিখবো হচ্ছে D1, নিচে হচ্ছে D2। ঠিক আছে, বা আমাদের বেগ তো দরকার, বেগের যদি অনুপাত করি এভাবে আমরা লিখতে পারি। কি অনুপাত করব, প্রথম যে এই যে ভিজে যদি উপরে যাই তাহলে কি হবে, মানে দিনাজপুর ট্রেনের বেগ, দিনাজপুর থেকে ছেড়ে আসে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের বেগ, মানে এটা এখানে দিলাম আড়াআড়ি গুণ। হ্যাঁ, তাহলে কি হবে D1 ডিভাইডেড বাই হচ্ছে D2। আচ্ছা, এইটা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ, নাম্বার 2, 2 নম্বর সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এই যতগুলো ক্যালকুলেশন করলাম আমরা, এই ক্যালকুলেশনগুলো অবশ্যই কিন্তু মিলিত হয়েছে সেই সময়, মিলিত হওয়ার পর তো ট্রেন থামবে না। কি করবে, দিনাজপুর থেকে এই ট্রেনটা এখানে যাচ্ছে, এই ট্রেনটা এখানে যাচ্ছে, এখানে যাওয়ার পরে এখানে আসলো এবং এই ট্রেনটা এখানে আসলো, মিলিত হওয়ার পরে এটা চলে যাবে এই দিক এবং দিনাজপুরের ট্রেনটা চলে যাবে এই দিক। এখন আমরা ক্যালকুলেশন করব হচ্ছে মিলিত হওয়ার পরে। এখন কি করব, আমরা হচ্ছে মিলিত হওয়ার পরে নিয়ে কাজ করবো। এবার মিলিত হওয়ার পরে, মিলিত হওয়ার পরে কি কাহিনী ঘটবে একটু আমরা দেখি চিত্রের মাধ্যমে। মিলিত হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এরকম, আবার দাগালাম এটা দিনাজপুর, আর এটা হচ্ছে ঢাকা, এই জায়গায় মিলিত হয়েছে, লাল চিহ্ন দিছিলাম, এই জায়গায় মিলিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রথম ট্রেনটা কি ছিল, প্রথম ট্রেনটা ছিল এই যে দিনাজপুর থেকে, এই যে দিনাজপুর থেকে এইখানে আসছে, তো এখানে এসে তো দিনাজপুর থেকে থামা যাবে না, এখান থেকে এই ট্রেনটা এইদিকে যাবে। তো দিনাজপুরের যে ট্রেনটা সেটা আমরা দিলাম হচ্ছে এইভাবে, এই যে দিনাজপুরের ট্রেন এখান থেকে এসে তাহলে কি বেগে নেওয়া যাবে, ভিজে বেগ নেয়। এই ডিস্টেন্সটা কতটুকু দিছিলাম প্রথমে, এই যে D2, এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে D2 ডিস্টেন্স, মানে এই দিক দিয়ে যাবে, এই দিকে যাবে আর কি। ঠিক আছে, এবং তাহলে এটা বেগ হচ্ছে ভিজে এবং ডিস্টেন্সটা হচ্ছে D2 এবং টাইমটা কত ছিল, টাইমটা দিছিল এখানে কিন্তু দেওয়া আছে, এই যে টাইম বলা আছে হচ্ছে দ্য ট্রেন রিচ দ্য ডেস্টিনেশন, প্রথমটা কত 9 ঘন্টা লাগবে সময়। মিলিত হওয়ার পরে ওই দিনাজপুর থেকে যেটা ছেড়ে গেছিল তার সময় লাগবে 9 ঘন্টা। এইবার কি করব, এই যে ঢাকা থেকে যেটা আসছিল সেটা এখানে মিলিত হওয়ার পর তো থামবে না, কারণ ঢাকা থেকে যেটা ছেড়ে আসছিল তার বেগ কোন বেগে নিয়ে আসছিল, ভিডি, এবং কত দূরত্ব অতিক্রম করছিল, এই যে এখানে আমরা কিন্তু দূরত্ব লিখে রাখছি D1।
এবং কত সময় লাগবে প্রশ্নতে বলা আছে 16 ঘন্টা সময় লাগবে। এটা অতিক্রম করতে আর সময় লাগবে হচ্ছে কত, 16 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা নিয়ে কাজ করব। প্রথমে কোনটা নিয়ে কাজ করব? প্রথমটা কাজ যদি আমরা দেখি, প্রথমে এইটা নিয়ে কাজ করি, দিনাজপুর থেকে যেটা ট্রেন গেছে এতটুকু নিয়ে আমরা কাজ করি। তাহলে এখন এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের কি হয় সেটা একটু দেখব। এটা নিয়ে যখন কাজ করছি, আচ্ছা, তখন আমরা জানি সবসময় মনে রাখতে হবে ভি ইকাল টু কত, দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে বেগ ইকাল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়। এটা নিয়ে আমরা কাজ করবো, গড় বেগ যেহেতু। এখানে কত দূরত্ব অতিক্রম করতে হবে? বেগ হচ্ছে কি দিনাজপুর ডিজে, কত দূরত্ব D2 দূরত্ব অতিক্রম করতে হবে, এবং সময় লাগবে কত ঘন্টা? 9 ঘন্টা। আচ্ছা এটা রাখলাম। এখন এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে D2 ইকাল টু কত হবে? 9 ভিজে। ঠিক আছে, এরপর আমরা করব হচ্ছে যে ঢাকা থেকে যেটা দিনাজপুরে যাচ্ছিল তার দিকে দেখি। তাহলে এখানে কত হবে? ভিডি ইকাল টু D1 ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে D1 ইকাল টু কত হবে? 16, এই আড়াআড়ি কোণ, হ্যাঁ, 16 ইন্টু ভিডি। তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে কি, একটা পাইলাম হচ্ছে এই যে D2 এর দূরত্ব, D2 ইকাল টু 9 ভিজে, এবং আরেকটা পেলাম হচ্ছে D1 ইকাল টু 16 ভিডি। ঠিক আছে, এই দুইটা মান 2 নম্বর সমীকরণে বসাবো। এই যে 2 নম্বর সমীকরণ এখানে আমরা বসাবো, এটাও বসাবো এবং এটার মান বসাবো। ঠিক আছে, তাহলে এখন 2 নম্বর সমীকরণের দিকে আসি। তাহলে 2 নম্বর সমীকরণ হতে পাই কি ছিল? 2 নং সমীকরণ ছিল হচ্ছে ভিজে ডিভাইডেড বাই ভিডি ইকাল টু ছিল হচ্ছে D1 D2। D1 এর মান আমরা এখন বসাবো। তাহলে ভি জে ভিডি, D1 এর মান কি পেয়েছিলাম? এই যে D1 এর মান, এই যে D1 এর মান, D1 এর মান 16 ভিডি। তাহলে 16 ভিডি ডিভাইডেড বাই এই যে D2 এর মান কি পেয়েছিলাম? D2 এর মান এই যে D2 এর মান হচ্ছে 9 ভি জে। আড়াআড়ি গুণ করব। এই ভি জে যদি এখানে নিয়ে যাই, এই ভিজে কে যদি এখানে নিয়ে যায়, ভিজে আর ভিজে হবে ভি স্কোয়ার, আর ভিডি এখানে ভিডি নিয়ে আসলে গেলে ভিডি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ভিজে স্কোয়ার, আর একটা হবে কি ভি ডি স্কোয়ার ইকাল টু উপরে 16 নিচে হচ্ছে 9। এইবার যদি আমরা কি করি, রুট করি, দুই পাশে রুট, উভয় পাশে রুট করলে ভিজে স্কোয়ার ডিভাইডেড বাই ভিডি স্কোয়ার ইকাল টু হচ্ছে 16 ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে 9। তাহলে আমরা স্কোয়ার রুটে কাটে এখানে কি পেলাম? উপরে হচ্ছে ভিজে মানে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের বেগ, আর হচ্ছে ভিডি ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের বেগ, অনুপাত হবে 4:3। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এটাকে আরও সুন্দরভাবে লেখা হয়, উপরেরটা থাকে প্রথমে এবং পরেরটা থাকে, নিচেরটা থাকে দ্বিতীয় জায়গায়। তাহলে কি হবে? ভিজে ইস্টু অনুপাত ভিডি ইকাল টু হচ্ছে 4:3। এটা আমরা লিখবো হচ্ছে যখন রিটেন আসবে তখন। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 4:3। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।